কথা বলার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক, আপনার উপর কুরবান হোক, আপনি আমার বেয়াদবি মাফ করবেন। কেননা আবু হুরায়রাকে এই কারণে আমি মেরেছি, এই কালিমা শুধু আমার কাছে বলতেছে, কিন্তু এর ব্যাখ্যা করতেছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথা বলার থেকে তাদেরকে বিরত রাখেন, আপনি উম্মতদেরকে আমল করার সুযোগ দিয়ে দেন। কেননা তখন তারা যদি এই কালিমার উপর বসে পড়ে থাকে কিন্তু তারা কোনো আমল করবে না, বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমরা তো মুসলমানের সন্তান, আমরা তো মুসলমানের সন্তান, কালিমা পড়েছি বটে, জান্নাতের মধ্যে প্রবেশ করব, কিন্তু এই কথা যখন বসে থাকবে তারা আর কোনো আমল করবে না। এই কারণে আমি আবু হুরায়রাকে মেরেছি। আবু হুরায়রা এবং ওমরকে বললেন, যাও তোমরা এখন আমল করা শুরু করে দাও। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? এই হাদিস থেকে দুইটি বিষয় বুঝতে পারলাম। এক নাম্বার, সাহাবাদের মহব্বত কেমন ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প একটুর জন্য যখন সাহাবীদের মধ্য থেকে উঠে চলে গেলেন, সাহাবীরা অনেক কি করলেন, চিন্তায় নিমগ্ন হয়ে পড়লেন, না জানলো নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিপদের মধ্যে পড়লো নাকি। এই মহব্বত নিয়ে অন্তরের মধ্যে সাহাবায়ে কেরাম খুঁজতেছিলেন। এই কারণে এই মহব্বতটা উম্মতে মুহাম্মাদীদের উপরও থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরেকটি বিষয় এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমরা তো আজকে মুসলমান সূত্রে এই কালিমা পাঠ করে, কিন্তু এই কালিমার ব্যাখ্যা কি জানি না। এই কালিমা পড়ার পর সুদ ছাড়তে হবে, এই কালিমা পড়ার পর ঘুষ ছাড়তে হবে, এই কালিমা পড়ার পর জিনা ছাড়তে হবে, এই কালিমা পড়ার পর মদ ছাড়তে হবে, এই কালিমা পড়ার পর চকলখুরি ছাড়তে হবে, এই কালিমা পড়ার পর জিনাখুরি ছাড়তে হবে। তাহলে আপনি আমি প্রকৃত মুসলমান হইতে পারবো? কথা বলেন ঠিক কিনা? कर लगिया कंद तुमी, कर लगिया कंद तुमी, कर लगिया हसो, कर लगिया कंद तुमी, कर लगिया हसो। जे तुम्हारे कुर्लो सृজন तारी भूले আসো, যে তোমারে করলো সৃজন তারি ভুলে আসো।